তাহলে এমন জীবন তুমি গঠন করো। আমার পাশেই ঢাকার মতিঝিল আরামবাগের পাশেই ভাইয়ারা আমার, আমি থাকি কমলাপুরে, ঢাকা কমলাপুর, আর আমার পাশেই মতিঝিল ভাইয়ারা আমার। এখানে একটা পেট বড় আসিন, এটা মারা গেছে, এটা মরণে সবাই হাসছে, দেওয়ানবাগি আরো জোরে কান, সবাই শুধু হাসে, মরছে ভালো হয়েছে। অনেকে মিষ্টি বিলায় তোবারক দিয়েছেন, অনেকে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কইছে। কেন? বন্ড ছিল। আরো জোরে এখন ঠিক কিনা? বন্ড ছিল, এই জন্য তার মরণে সবাই খুশি। সে হাসতে হাসতে বিদায় হয়ে গেছে। কিন্তু ভাইয়ের আমার, ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ, নন্দিত ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যায়, করা লকডাউন ছিল করোনার সময়, একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো জোরে কান, প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কোন দিক দিয়ে আইলো। আমরা জায়গায় দাঁড়ায় আসিলাম, মোড়ে দাঁড়ায় আসিলাম, গাড়িও দেখলাম না, মানুষও দেখলাম না, এরা কোন দিক দিয়ে আইলো কেউ জানলাম না। আরে তোমরা কেমনে জানবা? ব্রাহ্মণবাড়িয়া আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ যে মনে হয়েছে বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। ভাইয়েরা আমার, যদি লকডাউন না থাকতো, আমরা সিলেটের মানুষে যেমন মহব্বত করে, একদম মেন রুট ব্লক থাকলো। আরো জোরে খান ভাইয়েরা আমার, এই জন্য ভালো ছিল। আল্লামা আনসারী বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন। আজকে ঠিকই উনি জীবনটা সুন্দর করে সাজাইয়া মুস্কি হাসি মেরে বিদায় হয়ে ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন ওনার জন্য কান্দি এবং দোয়া করি। কেন? ভালো ছিল। আরো জোরে খান। আমার কি তো অসুবিধা হচ্ছে? একজন তো উঠে গেছে গা, আরেকজন আর বসে যায়, আয় আর যায় দেখি যখন ঠিক কিনা চলতো না, একটু চলতো। সবাই রাজি আছে? ওই অফিসের বার রাজি নাই, সবাই রাজি নি? কারা কারা রাজি নাই হাত তুলেন। 3 জন নাই, 4 জন নাই, ইমাম সজুর 5 জন নাই। রাজি আছি ইনশাল্লাহ? মাশাল্লাহ মাশাল্লাহ। না, ফেস তো আমি লাগাইছি, দেখতে মনোযোগ আছে না নাই? খালি ওয়াজ করলই তো না, সুতা মনোযোগ থাকতে বক্তা দিকে যেরকম ঠিক কিনা। অনেক বক্তা ওয়াজ করে খালি সুতা বইবে, খালি ঘুমায় আর মুরগির মতো জ্বলায়, যেরকম ঠিক কিনা। ভাইয়ার আমার, চলতে না একটু? সবাই চাই ইনশাল্লাহ? কারা কারা চাই হাত তুলেন না রে তাকবীর। সিলেট আওয়াজে না রে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান। ঠিক আছে ইনশাল্লাহ? 1 ঘন্টা বয়ান করে সাঙ্গা করলাম। ভাইয়ার আমার, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না কাফের? হ্যাঁ, আস্তে দেখো, মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? কেন কাফের? কেন? এরা আমরা নবীর শেষ নবী মানে না, যেরকম ঠিক কিনা। এই জন্য তারা কাফের। তাদেরকে যারা কাফের না বলবে তারাও যেরকম ঠিক কিনা। ভাইয়ারা আমার, আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই? আমরা ডিস্টার্ব করি কোনো? বরং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করি, যেরকম ঠিক কিনা। আমরা চাই আমাদের দেশে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বসবাস করুক, কোনো আপত্তি নাই, তবে এক পরিচয়ে, কাফের পরিচয়ে। কথা কন, কাফের পরিচয়ে বসবাস করবে, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো, সবচেয়ে ঘৃণিত কাজ হলো, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ইমামতির দায়িত্ব আদায় করে, কাফের হয়েও মুসলমান পরিচয় দিয়ে ফাস্টফুড আর ভিসা নিয়ে উমরা হজ পালন করে। পরিষ্কার কথা হলো, 95% মুসলমানের দেশে এমন নোংরা কাজ এবং বিশ্রী কাজ আমরা তৌহিদি জনতা বরদাস্ত করবো না, যেরকম ঠিক কিনা। ভাইয়ের আমার, শেষ কথা হলো বিষয়ে, আমরা নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় 1 সাগর রক্ত দিতে রক্ত দিব, যদি প্রয়োজন হয় নিজের জীবন দিতে জীবন দিব, যদি
না মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম মাহমুদ কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠাই আল্লাহকে দেখায়া দেন। ভাইয়ের আমার, আল্লাহ নবীর জন্য জীবন দিলে জীবন রুহুটা বের হতে দেরি, জান্নাতে আসতে আসতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ, জান্নাত পাইতে দেরি নাই। আর বন্ড বাবার লেগে জীবন দিবেন, কান্দতে কান্দতে জাহান্নামে যাবেন। যদি ঠিক কিনা? দিলে নবীর জন্য জীবন দিব, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নবীকে আমাদের কলিজার সাথে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা? যদিও যুবক নামাজ পড়ে না ঠিক মতো, যদিও যুবকের মুখে দাড়ি নাই, নবীর মহব্বত আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ। অতএব নবীর মহব্বতে যদি প্রয়োজন হয় আমরা রং মাস করতে ইনশাআল্লাহ রাজি আছি, যখন ঠিক কিনা? যাক ভাইয়ের আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আমার আজকের বিষয়বস্তু ছিল মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি। এজন্য ভাইয়ের আমার, এই পর্যন্ত কয়েক ঘন্টা আলোচনা করেছি আমরা মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি নিয়ে। আরো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা হবে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আলাদা কোনো কোনো আলোচনা নাই, এক সাবজেক্টে আলোচনা হবে ইনশাআল্লাহ, যখন ঠিক কিনা? মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি। অতএব আমাদের সকলকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। তবে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া হামিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি নাকি ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। যখন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা কইলাই এই বিষয়ে, তাহলে আরো আমার পুরো বয়ানটা বুঝতে সুবিধা হবে। যখন ঠিক কিনা? বলবো বলবো ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী হুরে মদিনা এই মেয়েটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমারে বিয়ে করায়া দেন। আল্লাহ রাসূল কই, দেখি তো কই বেটা, তুমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমার জন্য হাজারো প্রস্তাব তোমার আব্বার কাছে আছে, তোমার বিয়ে হতো না কেন? হুজুর আমার তো প্রস্তাব তো আছে, হাজারো প্রস্তাব, আমার তো একটা পছন্দ আছে। কি পছন্দ তোমার? হুজুর আমার 3টা পছন্দ আছে, 3টা গুণ লাগবো, 3টা গুণ থাকলে ছেলে কালা হোক অসুবিধা নাই, গরিব হোক অসুবিধা নাই, ছেলে বাইটটা হোক অসুবিধা নাই, আমার 3টা গুণ থাকলে হইব। 3টা গুণ কি কি বলো? ওই 1 নম্বর গুণ হইলো, যে ছেলে আমার বিয়ে করবে তার প্রথম নম্বর গুণ থাকতে হবে, সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। ঘুমাই গেছেন গা? কয় খতম? 2 নম্বর শর্ত হইল সারা জীবন ঘুমানোর, সারা জীবন সারা প্রত্যেক রাত্রে সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। করা হয়েছে? 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। না আওয়াজ হচ্ছে না? 3টা শর্ত শূন্য রসুলকে এলে গতি গো জামাই পাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাওয়া মুশকিল। যখন ঠিক কিনা? আচ্ছা আপনারা কি করেন, মেয়ের রুচিটা খারাপ না বালা? বালার মধ্যে বালা, মাজুর ঠিক কিনা? যাক, এখন এই অবস্থা, আমরা সমাজের মেয়েদের রুচি কইতাম একটু, এই মোবাইল হাতে লইয়া দুলাভাই আমি সকি না কথা কনা, কি খবর কও? শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র দেখতেছেন। বলে হ, আমার 3টা পছন্দ আছে, কিন্তু কি পছন্দ কও? তোমার পছন্দ কি? আবার 1 নম্বর পছন্দ হইল যে ছেলেকে আমি বিয়ে করব ওই ছেলের মাথার কাটিং দিয়া সাকিব খানের মতো হতে হবে। আছে না নাই? 2 নম্বর শর্ত হইল ছেলের বডির ফিগারটা হইতে হবে শাহরুখ খানের মতো। আর শেষ যেটা হইল 3 নম্বর শর্ত হইল ছেলের মোটর সাইকেল থাকতে হবে, যেন আমার মোটর সাইকেল লইয়া 1.5 শট টানতে পারে। কথা কোনা আছে না? রুচি আছে সমাজ? আমরা সমাজের মেয়েদের রুচি অত নষ্ট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো যে মেয়েটা দিনই শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে নামাজি ফ্যামিলি, ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছে, এই মেয়ের রুচি তো খারাপ হওয়ার কথা না। ঠিক কিনা? যাক,
এখন এই অবস্থা রসুল তো কঠিন শর্ত ফামু কিনা আল্লাহ জানে। পিছনে বসো, দেখি আমার সাহাবাইদের মধ্যে কেউ আছে কিনা। সাহাবাই কেরাম, তোমরা যারা যারা বিয়া করছো না সামনে আও। সবার সামনে আইছে। যারা যারা বিয়া করছো না দাঁড়াও। সব যুবকরা দাঁড়াইছে। যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, হেরো হারে কিছু বিয়া করতো। আল্লাহ রসুল আমি কইছি দাঁড়াইতে নজওয়ান না, তা আপনারা তো আসেন কে কদুর কখন জানা যদি লাগিয়া জায়গা। আমরা তো বিয়া তো আর না যায় না, যেরকম ঠিক কিনা। না না না, এসব ভুরের মধ্যে না বেচারা বেটি হইলে আবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, এটা বেটি বুড়া বেড়া বিয়া করবো। বন আপনারা বন, নজন না দাঁড়াও। নজন না দাঁড়াইছে, তোমরা কি বিয়া করতে চাও? হুজুর আমরা এক পায়ে খারা, কিন্তু হুজুর আমরা তো গরিব সাহাবি, একদিন খাইলে 3 দিন খাই না, 5 দিন চুলা আগুন জ্বলে না, আমরা খাই তুই বাঁচি না, টিয়া পয়সা নাই, বিয়া করবো কোন সময়? টিয়া পয়সা লাগতো না, 3টা গুণ থাকলে হইব। 3টা গুণ হুজুর, 3টা গুণ কি কি লাগবো কন? 1 নম্বর গুণ হইলো, 1 নম্বর গুণ হইলো সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত হইলো সারা বছর সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হইলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো, আজ যার নাই বসে যাও। বসে যাও কইতে দেরি, সব মাথা হাতে বয়ে গেছে গা। কয় আমরা কপাল ওঠা না, বসে বিয়া আমরা কপালও নাই। যেরকম ঠিক কিনা। রসুল মুসকি মুসকি হাসের কি ব্যাপার, সবাই কি বয়ে গেছেন গা, একজনের শর্ত নাই। কোন নাও মিশা কথা কয়ে লাভ নাই, আমরা এই শর্ত তো নাই, বিয়াও আমরা কপালও নাই। এমনিতে আস রসুল চাই দেখে ওই কোনার মধ্যে একবার খারাপ হয়েছে, এংলা বাতলা সাহাবি, দুর্বল সাহাবি। সাহাবি তুমি বসো না কেন? হুজুর আমি বইতাম কেরেতে, আমার তো 3টা গুণ আছে। হইছে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ হইছে না? আল্লাহ রসুল বড় চোখ দিয়ে তাকাইছেন, তাকাই আমি জানি রে আমার সাহাবাই কারা মিথ্যা কথা কয় না। আসো তোমার সঙ্গে আজকে হুরে মদিনার বিয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলো। এই রসুলকে আমার সাহাবাই কারা মিথ্যা কথা কয় না, রসুল নিজে বলছেন কথা কনা। এই জন্য আমরা সাহাবাই কেরামকে মিয়ারে হক মানি, কথা কনা। সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানি। সাহাবাই কেরামকে যারা মিয়ারে হক না মানবে, সত্যের মাপকাঠি না মানবে, এরা সত্যিকার আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে না। যেরকম ঠিক কিনা? রসুল কো ঠিক আছে, আসো তোমার সঙ্গে বিয়া হবে। ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, ডাইকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পর রসুল নিজে বিয়া করাইছে। এমন একজন ব্যক্তি বিয়া করাইছে আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ জোরে বলো না। আল্লাহর পরে স্থানটা হই যার, উনি কে? আপনার আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী বরকতের বিয়া করাইছে। যা বউ নিয়ে বাড়ি যা, এবার বউ নিয়ে বাড়ি যা, মনে কত আনন্দ, কত খুশি। সুন্দর বউ বাইরেছে, ও গরিব বেড়া, বাইরটা বেড়া, কাইল্লা বেড়া, মনে কত আশা, কত স্বপ্ন সামনের দিকে আগাইতেছে। এইমাত্র বাড়িতে গেছে, বাড়িতে গিয়া একটা পাও ঘরের দরজার সামনে গিয়া একটা পাও ঘরের ভিতরে দিছে, আর একটা পাও এখনো বাহিরে রয়েছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায়। এমনি কেউ আমার ওয়াইফ, এটি আমার বাঙ্গা কর, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, বাঙ্গা গড় কুড়ে গড়, এখানে বসো। আমি আর ঘরে ঢুকলাম না, বের হয়ে গেলাম। কেন? তোমার আল্লাহ ডাক দাঁড়াইছে। কে ডাক দিছে? আল্লাহ ডাক দিছে। দৌড়াইয়া মসজিদে গেছে মিয়া, দৌড়াইয়া গিয়ে মসজিদ তাকবীরুল্লাহর সাথে আসার নামাজ আদায় করে, সুন্নত ধরে একদম তাকবীরুল্লাহর সাথে আসার নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে, এরপরে এশাকের নামাজ পড়ে ঠান্ডা মাথায় বাড়ির মানে ঘরের দিকে রওনা করছে। আস্তে 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 ঘরের দরজার সামনে, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাবারটা বাসেন দেও না, খাইয়া ঘুমাইবে? বলো হ। আপনার তো ঘুমানোর কথা না। বলে কি? আপনারা কইছিলেন যে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়বে, ঘুমান সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়বেন, তো ঘুমাইতেন কে লেগে? নাস্তা দেও না খাইয়ালো, কামল তো করবো, রোজা মানে সব কর্ম খতম তো করবো, নাস্তা দাও। নাস্তা দেশে, নাস্তা খাইয়া বেড়া নাক টাইন না ঘুম দিছে, নাই কোনো খতম, নাই কোনো নামাজ। মেয়েরা কই ইন্না লিল্লাহ, আমার জীবনটা শেষ, আমি চাইলাম কি আর পাইলাম কি? রসুলকে কইলাম কি, রসুল দিল কি? যেরকম ঠিক কিনা? এখন এই অবস্থা দেখা যায়। আল্লাহ রসুলের সাহাবি এইবার মানে এই মেয়েটা বলেন ঠিক আছে, আর দেখি মনে তাহাজ্জুদটা পড়তে পারে। কই বাইতেন তাহাজ্জুদ? আইরে নাক টান কারো কয়। একটু পরেই দেখা যায় ফজর আজান শোনা যায়, আর সালাতু খায়রুম মিনান নাওম। লাভ দিয়ে ঘুম থেকে উঠতে বেড়া দৌড়ায় একে মসজিদে গিয়া এক করে এশা ফজর নামাজ আদায় করে, আপনার কি বলে ফজর নামাজ আদায় করে, আগে বসে এশার নামাজ ঘর থেকে বের হয়ে বউ নিয়া, এরপর রাত্রেবেলা উঠতে ফজর নামাজ আদায় করছে। ফজর নামাজ আদায় করে
গোড়া এসে নাস্তা টাস্তা আসেন দেও না, খাইয়া কাজ কাম করতে হবো, সকাল তো হয়ে গেছে, নাস্তা খাবেন, কাজ কাম করবেন, নাস্তা খাবেন কেন? আপনি রোজার আর কথা, রোজার আগ মতো নাস্তা তো না খাই, নাস্তা খাই এবার কোন রোজা? ঠিক কিনা? আচ্ছা দেও না নাস্তা খায়, স্বামী লাগে তো নাস্তা ঠিক হইতেছে, নাস্তা দিয়া বেরি মনের কুসার জিদ্দে ফাঁক ঘরে দরজা বাইরিয়া সোজা দৌড়ায় মেয়েটা আল্লাহ নবীর দরবারও হাজির। সুবহানাল্লাহ বল, সবাই জুড়ে কন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ কেন গো? গত রাত্রে না সন্ধ্যার পরে